তাল গাছ আছে না, তাল গাছের নিচে আপনি যদি দড়ি নাড়া দেন তা উপর থেকে তাল পড়বে? যতই পাকা তাল থাকুক পড়বে না। আর এটা তো নাড়াতেই যাবে না, নাড়ানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা সহজ করে দিয়েছিলেন। এই জন্য তিনি বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, আপনি ওই যে খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে সন্তান প্রসবের জন্য, ওইটার উপরে পাকা খেজুর ছিল। কি ছিল? পাকা খেজুর। বলছে আপনি, এটা তো আপনার জন্য অসম্ভব, কিন্তু এরপরেও আপনি খেজুর গাছ ধরে যদি নাড়া দেন তাহলে পাকা খেজুরগুলো নিচে পড়বে, আর আপনি এই খেজুরগুলো খেলে আপনি শক্তিশালী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরের অনেক উপকার, খেজুরের কি অনেক উপকার। তো আমাদের দেশের মধ্যে পচা খেজুর না, আমরা যেগুলো খাই এগুলো কি দুনিয়ার পচা। এগুলো যে কবে আরব দেশে ওরা পারছে, কোন পৃথিবীর কোন দেশ থেকে আসে, এরকম পচা না। আপনারা যারা হজ বা উমরায় গিয়েছেন বা বিদেশে গিয়েছেন, আমরাও সৌদি আরব গিয়েছি, ওখানের খেজুরটা খেলে মুখের মধ্যে লেগে থাকে, মনে হয় যেন এই কিছুক্ষণ আগে খেজুরটা পারছে। ওখানে দেখবেন মক্কা শরীফে মসজিদের হারাম বাইতুল্লাহ শরীফে যখন নামাজ শেষ হয়, অনেক মানুষ আছে এই খেজুর নিয়ে দাঁড়ায় থাকে, খেজুরের এই পোটলা নিয়ে 3 কেজি 5 কেজির খেজুর নিয়ে দাঁড়ায় থাকে। এরপরে মানুষ ওখান থেকে নেয়, মানুষ ওখান থেকে 1-2টা করে মুসল্লিরা নেয়। আপনি যখন ওটা খাবেন মনে হবে এই একটু আগে মনে যেন পারছে গাছ থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই খেজুরের এত উপকারিতা। আর আমাদের দেশে যেগুলো খাই ভিতরে খুললে কি থাকে? পোকা। কি থাকে? পোকা থাকে মাঝে মাঝে। আবার অনেক ভালো ব্র্যান্ডের খেজুরও নিয়ে আসে এখন অনেক আমদানিকারকরা, সরাসরি সৌদি আরব থেকে, দুবাই থেকে, আরও অন্যান্য জায়গা থেকে খেজুর আমদানি করে নিয়ে অল্প সময়ের মধ্যে 1 মাস 2 মাসের মধ্যে নিয়ে আসে। এরকমও আছে, নাই যে বিষয়টা এরকম না, কিন্তু কম পাওয়া যায়। আর দামে কি অনেক বেশি, 1500-2000 টাকা, 1800 টাকা কেজি। আর আমরা তো বুঝি 200-250-300 টাকা, 200-250-300 টাকা খেজুর, ভালো খেজুর পাওয়া যাবে না। এই জন্য এখানে একটা শিক্ষা আছে, সেটা হলো যে মা বোনেরা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হলে তাদেরকে খেজুর খাওয়ালে তাদের শরীরের শক্তিটা বাড়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বোনেরা পেটে বাচ্চা ধারণ করে ওদেরকে কি খাওয়াবেন? খেজুর খাওয়াবেন, ভালো খেজুর। আবার পচা খেজুর না, কি খেজুর? ভালো খেজুর। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াহুজি ইলাইকি বিদিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। রুতাবান জানিয়া মানে তাজা খেজুর। আপনি যদি ওই খেজুর গাছটা ধরে নাড়া দেন, খেজুর গাছটা ধরে নাড়া দিলে তাহলে খেজুর গাছের উপর থেকে পাকা পাকা রুতাবান জানিয়া মানে তাজা খেজুর পড়বে, আর আপনি এটা খেলে আপনার শরীরের শক্তি বাড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মারিয়াম আলাইহিস সালামকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া করনি আইনা, আপনি খান এবং পান করেন। ওয়া করনি আইনা, যখন আপনার সন্তান প্রসব হবে, ওই সন্তান যখন আপনার কোলে দিবে তখন আপনি প্রশান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মারা যখন বাচ্চা প্রসব করে কষ্ট কম হয় না বেশি হয়? অনেক বেশি, অনেক। যখন প্রসব বেদনা হয় আমাদের সহধর্মিনীরা আমাদের কাছে মাপ চায় যে স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচব না, এত ব্যথা। প্রসব বেদনা কি প্রচন্ড ব্যথা। এই যে আমাদের মারা আমাদেরকে জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে, আমাদেরকে সহধর্মিনীদেরকে বোঝা যায়, সহধর্মিনীদেরকে দেখলে বোঝা যায় যে মারা কত কষ্ট করে আমাদেরকে প্রসব করেছে। তো সন্তান প্রসব করার পরে এরপরে মা যখন বাচ্চাটাকে কোলে নেয় তখন মার যে প্রসব বেদনা হয়েছিল মা সমস্ত কিছু ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মারিয়াম আলাইহিস সালামকে বলছেন ফাকুলি ওয়াশরাবি, আপনি খান এবং পান করেন, ওয়াকাররি আইনা, আর সন্তান যখন প্রসব করবেন, সন্তান যখন আপনার কোলে দিবে আপনি প্রশান্তি লাভ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানকে আপনি যখন কোলে নিবেন আপনার মনের মধ্যে কি আসবে? শান্তি আসবে, আপনি প্রশান্তি লাভ করবেন। ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আপনি যখন মানুষের কাছে যাবেন, মানুষ যখন আপনার এই সন্তানকে দেখবে, আপনার সন্তানকে দেখলে মানুষ জিজ্ঞাসা করবে এটা কে? আপনি কোনো উত্তর দিবেন না, আপনি বলবেন আমি রোজা রেখেছি। আর ওই সময়ের শরীয়তে রোজা রাখলে কথা বলা যেত না। আর এই কৌশলটা শিখাই দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। যখন তিনি সন্তান প্রসব করার পরেই সন্তান নিয়ে তার কওমের কাছে গেলেন, ক্বালু, যখন তারা দেখলো সন্তানকে, কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তখন তারা বলল, হে মরিয়ম, আমরা তোমার কাছে কাকে দেখতে পাচ্ছি? তুমি তো একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এসেছো। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। মানে তহমত দিল কাকে? মারিয়াম আলাইহিস সালামকে, যে তুমি তো একটা অদ্ভুত কাণ্ড ঘটাই আসছো। যখন তারা এটা বলল, তারা আরো বলল, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি আমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন, যে তুমি তো, তোমার বাবা তো ভালো ছিল। তাফসীরের মধ্যে এসেছে যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ভাই হারুন নামে থাকতে পারে। কি নামে? হারুন নামে। এই জন্য তারা ওই তার কওম বা সম্প্রদায়ের লোক যারা ছিল, তখন তারা বলেছিল, ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, যে তোমার বাবা তো ভালো ছিল আর তোমার মাও ব্যভিচারিণী ছিল না, তো তুমি কেমনে এই কাজ করলা? তারা যখন এটা বলল, ফাআশারাত ইলাইহি, এবার তিনি, এই মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন সন্তানের দিকে। কার দিকে? সন্তানের দিকে ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এবার তারা আরো আশ্চর্য হয়ে গেল, তুমি যে তাকে দেখাইতেছো, সেই কেমনে কথা বলবে? সে তো ছোট মানুষ, কোলের মধ্যে। কোলের মানুষ কি কথা বলতে পারে? তারা এবার আশ্চর্য হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে উত্তর দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আতানিয়াল কিতাবা, তিনি আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিজেই উত্তর দিয়েছে। কখন? জন্মের পরে, শিশু অবস্থায়, যখন কোলের শিশু কি কথা বলতে পারে না? তো এই কথাগুলো এই সূরা মারিয়ামের মধ্যে আমরা এতক্ষণ শুনলাম। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বিস্তারিত বলেছে। আমরা যখন সূরা মারিয়ামের তাফসীর করব তখন আমরা বিস্তারিত, আপাতত মানে জন্মের কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এইবার আসেন, আজকে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে আমরা আসি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাতিল মালাইকাতু
ইয়া মারইয়ামা ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, যখন ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন মিন, একটা কালিমার সুসংবাদ দিচ্ছেন। সেই কালিমাটা কি? ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। সেই সুসংবাদটা হচ্ছে তোমার একটা সন্তান হবে, তার নাম হচ্ছে মাসীহ ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াজিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার সম্মান, তার খ্যাতি দুনিয়া এবং আখিরাতে হবে। ওয়া মিনাল মুকাররাবিন, আর এই দুনিয়ার মধ্যে যারা নৈকট্য অর্জনকারী, নৈকট্য প্রাপ্ত হয়েছিল, তিনি ওই নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। যদি বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিল। কি সুসংবাদ? একটা ছেলে হবে, তার নাম হবে মাসীহ ঈসা ইবনে মারইয়াম। আচ্ছা, মাসীহ বলা হয় কেন? মাসীহ বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মুজিজা ছিল। কি ছিল? মুজিজা ছিল। নবীরা এই প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়াল মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা। তো মাসীহ মানে মাসে, আমরা যেমন মাসে করি, মাসে করা মানে কি? যে আমরা এই যখন এই অজু করি, অজুতে আমরা মাসে করি না, মানে মাথাটাকে পানি নিয়ে ঝেড়ে দিয়ে এরপরে মাথাটাকে মুছে, তার মানে এটা স্পর্শ করা। মাসে মানে কি? স্পর্শ করা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অন্ধ মানুষকে যখন চোখের মধ্যে মাসে করতেন, স্পর্শ করতেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে তিনি চোখ ফিরে পেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগীকে তিনি যদি স্পর্শ করতেন, আল্লাহর হুকুমে ওই কুষ্ঠরোগী কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে যেত। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম হচ্ছে কি? মাসীহ। এবং এগুলো ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। কি ছিল? মুজিজা। ঠিক এমনিভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছে না? না, ছিল না? কি ছিল? লাঠি। ওই সময়কার মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক জাদুর লাঠি দিয়ে পাঠাইলেন, এটা যখন ছাড়তো, যত শত হাজার লক্ষ জাদু থাকতো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সমস্ত জাদুকে গিলে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। আমাদের নবীকে মুজিজা দিয়েছিলেন না দেন নাই? অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটা হচ্ছে কি? আল কোরআন। সেটা কি? আল কোরআন। কারণ এই যে ঘটনাগুলো আমরা আপনাদেরকে বলতেছি, নবীকেও তো কে বলছেন? আল্লাহ বলছেন। তো নবী কি এই ঘটনাগুলোর সময় ছিল না? কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে, আপনার আমার নবীকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু এটা, নবীর আরো কত মুজিজা ছিল। এই যে মিরাজে গিয়েছিলেন, নবী মেরাজে গিয়েছিলেন। এরপরে সাহাবায়ে কেরাম, গত সপ্তাহে বলেছিলাম যে বাসায় খাবার দাবার ছিল না, বাসায় খাবার দাবার ছিল না। নবী অথবা কোনো যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অল্প একটু পানি ছিল, নবী হাত দিয়েছেন। নবীর হাত মুবারকের কারণে যত মানুষ ছিল, যেই তারা তৃষ্ণার্ত ছিল, তারা তৃষ্ণা নিবারণের জন্য তারা পানি পেয়ে খেয়ে এরপরে আবার যখন পাত্রের মধ্যে দেখছেন, তখন দেখছেন যে আগের থেকে আরো বেশি পানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এগুলো কি? নবীর মুজিজা। নবীদের মুজিজা কি? সত্য না মিথ্যা? সত্য। নবীদের মুজিজা সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দান করবেন, ওই সন্তান দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, সম্মানিত হবেন। আর তিনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। ওয়া মিনাল মুকাররাবিন, আর তিনি
যারা সান্নিধ্য অর্জন করেছিল, নৈকট্য অর্জন করেছিল কার? আল্লাহর। ওই নৈকট্য অর্জনকারীদের কাতারের মধ্যে তারা সামিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন, তার নৈকট্য, তার সান্নিধ্য থাকবেন কে? আল্লাহ। আল্লাহর সান্নিধ্যে থেকে তিনি সমস্ত কাজ পরিচালনা করবেন। তার আর কি বৈশিষ্ট্য হবে? ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। তিনি মানুষের সাথে যখন কোলের মধ্যে থাকবেন, দোলনার মধ্যে থাকবেন, ছোটকালে তিনি মানুষের সাথে কথা বলবেন। কি বলবেন? কথা বলবেন। ওই যে একটু আগে তো বললাম সূরা মারিয়ামের মধ্যে, যখন তার ব্যাপারে তার সম্প্রদায়ের, মারিয়াম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন যখন তহমত দিয়েছিল, মারিয়াম তুমি এটা কি করেছ? তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি এই কাজটা কেমনি করলা? বলেছিল না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি, যখন এই সকল কথাবার্তা বলবে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট শিশু অবস্থায়, দোলনার মধ্যে থাকা অবস্থায় মানুষের সাথে তিনি কথা বলে উত্তর দিবেন। সুবহানাল্লাহ। শুধু ছোটকালে দিবেন না, ওয়া কাহলা, তিনি যখন পরিণত বয়সে পৌঁছবেন, ওই পরিণত বয়সে তিনি উত্তর দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিহিন, আর তিনি নেক মানুষদের অন্তর্ভুক্ত হবেন। কি মানুষ? নেক মানুষ। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। এই কথা যখন শুনলেন, কে শুনলেন? মারিয়াম আলাইহিস সালাম। এবার قالت, তিনি বললেন রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, ও রব কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ মানুষ আমার কাছে আসে নাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা আল্লাহু, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখলুকু, সৃষ্টি করেন, মা ইয়াশা, তিনি যা চান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কাজ করার ইচ্ছা করেন, তিনি চাইতে দেরি, ওইটা হইতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এটা চাইতেছেন কে? আল্লাহ। তো আল্লাহ চাইলে এটা তো আল্লাহর পক্ষে সম্ভব। এখন কোনো পুরুষ আপনাকে স্পর্শ করুক অথবা আপনাকে ব্যভিচারিণী বলুক, কোনো কিছুই কাজে আসবে না, কারণ এটা চাইতেছেন কে? স্বয়ং আল্লাহ। আর আল্লাহর পক্ষে তো এগুলো করা সম্ভব। এই জন্য ইদা ক্বাদা আমরান, তিনি যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন হও, ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তিনি কি বলেন? কুন হও, আর ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহর জন্য কি কোনো কঠিন কাজ এটা? আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। তো এই জন্য শুধু এটা নয়, সূরা ইয়াসিনের মধ্যে, ইয়াসিনের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, তিনি বলেন কুন হও ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য তাহলে সহজ। কার জন্য? আল্লাহর জন্য। আর এটা চাইতেছেন স্বয়ং আল্লাহ, এই জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তাকে তিনি শিক্ষা দেবেন কিতাব। কি শিক্ষা দিবেন? কিতাব। কিতাব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই যে নবীরা ছিলেন উম্মি,
নবীদের কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। আমরা যেরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয় পড়াশোনা, মেডিকেলে, নবীরা কি এরকম পড়াশোনা করছে? না, নবীদের আক্ষরিক জ্ঞান ছিল না। কিন্তু নবীরা সব কিছু জানতেন কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। আল্লাহ তাআলা জানাইতেন কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এই জন্য এর আগেও বলছিলাম, যেমন আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে ওটার নাম কি? আল কোরআন। এই আল কোরআন পৃথিবীর যত কিতাব আসছে সমস্ত কিতাবের সামারি, সমস্ত কিতাবের সামারি কোনটা? আল কোরআন। মানে আদম থেকে শুরু করে একবার ঈসা আলাইহিস সালাম, শুধু ঈসা আলাইহিস সালাম না, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে এর সমাধান কি হবে, এইগুলো যেই কিতাবের মধ্যে আছে সেটার নাম কি? আল কোরআন। কিন্তু আজকে আফসোস, আমরা আজকে কোরআন পড়ি না। এই যে ঘটনাগুলো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছি, এই যে এই ঘটনাগুলো, এইগুলো কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ওই সময় তো নবী ছিলেন না। আমাদের নবী ছিল ওই সময় না, কিন্তু নবীকে জানাইলেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাহলে এই বর্তমান সময়ে আমাদের জন্য এটা শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক যদি কোনো কিছু করার ইচ্ছা করেন তাহলে এটা আল্লাহর জন্য করা সহজ, আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর জন্য এটা সহজ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওই আল্লিমুহুল কিতাবা, তিনি তাকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে জ্ঞান বিজ্ঞান। হিকমত মানে কি? জ্ঞান বিজ্ঞান। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলও তিনি তাকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি তার সাথে চ্যালেঞ্জ করতে চায়, কোনো মানুষের পক্ষে নবীদের সাথে চ্যালেঞ্জ করে তারা টিকে থাকতে পারবে না। কেন? কারণ ওই নবীকে শিক্ষা দেন স্বয়ং আল্লাহ। আর মানুষ তো চালাকি করে এলেম শেখে, আর নবীরা শেখে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নবীদের সাথে কোনো মানুষ চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কোন বংশের নবী ছিলেন? বনি ইসরাঈলের। এই যে এখন বনি ইসরাঈল জাতি আছে, এই যে ইসরাঈল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি এখন যে এই হামলা করতেছে, এটি হলো বনি ইসরাঈল জাতি। কি জাতি? বনি ইসরাঈল জাতি। এটি হলো দুনিয়ার সবচেয়ে দুষ্ট। এটা ওই ঈসা আলাইহিস সালামের সময় কিছু লোক ছাড়া বেশিরভাগই অমান্য করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবী থাকা অবস্থায় এই জাতি নবীকে অমান্য করছে। তার মানে এগুলো কি ভালো জাতি? না, দুনিয়ার দুষ্ট জাতি হলো কি? এই ইহুদি জাতি। এই বনি ইসরাঈল এটি হলো ইহুদি জাতি। আর নবীদের এবং মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি যারা করছে তারা কারা? এই ইহুদি জাতি, ইহুদিরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আন্নী নিশ্চয় আমি ক্বাদ জিতুকুম তোমাকে দিয়েছি, বিআয়াতিন মির রাব্বিকুম তোমার প্রতিপালকের পক্ষ থেকে কিছু নিদর্শন। আয়াত, আয়াত মানে কি? নিদর্শন, মুজিজা। আয়াত মানে কি? মুজিজা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কিছু মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজাগুলো কি ছিল? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, তিনি মাটি দিয়া একটা পাখি বানাইতেন। কি বানাইতেন? মাটি দিয়া পাখি। কে? হযরত ঈসা আলাইহিস সালাম। ফানফুখু ফি, এরপর এটার মধ্যে ফু দিতেন। এটার মধ্যে কি দিতেন? ফু দিতেন। ফু দিয়ার ফায়াকুনু তায়রা বিইذনিল্লাহ, ফু দিয়ার সাথে সাথে ওই পাখিটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ।
এই মুজিজা কার ছিল? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি চক্ষু, যার চক্ষু নাই, অন্ধ, তার চোখের মধ্যে যখন হাত বুলাইয়া দিতেন ওই চক্ষুহীন ব্যক্তি চক্ষু বলা হয়ে যেত। ওয়া উহিল মাউতা, আর যে মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইয়া বলতো রব্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। এই কথা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়াইয়া যেত। সুবহানাল্লাহ। এগুলো ছিল মুজিজা। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি ঘর থেকে কি খেয়ে আসছো আর তোমার ঘরের মধ্যে কি আছে এইগুলো সম্পর্কেও আমি জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে কি খাইয়া আসছো আর ঘরের মধ্যে কি রাইখা আসছো এগুলো সম্পর্কেও আমি ঈসা জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এইগুলো ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এই যে এতক্ষণ এত কিছু বর্ণনা করছে এগুলো সবগুলো তোমাদের জন্য নিদর্শন। এগুলো কি নিদর্শন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা কি হও? মুমিন হও। যদি মুমিন হও তাহলে এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে এতক্ষণ পর্যন্ত যেই কোরআনের কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সূরা আল ইমরান এবং সূরা মারিয়াম থেকে, এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক যখন কোনো কিছু করতে চান এটা তার জন্য অসম্ভব নয়। যেমন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া পৃথিবীতে জন্ম দিয়েছেন, কিন্তু বনী ইসরাঈল জাতি, এই যে এখন ইহুদি জাতি, তারা অনেক ওই সময়ে অসংখ্য ইহুদি ছিল যারা এটাকে বিশ্বাস করে না। কিন্তু ঘটনাটা কি সত্য ছিল না মিথ্যা? সত্য। আর ইহুদি এবং খ্রিস্টানরা আমার আপনার নবীকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। আর আমরা কিন্তু কোনো নবীকে অস্বীকার করি না। তার মানে আমাদের মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আর এই পার্থক্যটা আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই জন্য আমরা কোরআনের কাছে আসি। আজকে যারা এখানে আসছেন, যে কয়জনই আমরা বসছি, আমরা কোরআনকে পড়ি। রমজান চলে গেছে, এখন আমরা কোরআন পড়ি না বাসার মধ্যে। এখন গানের আওয়াজ শোনা যায়, এখন সিরিয়ালের আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায় না। ঘরটাকে যদি আলোকিত করতে হয়, ঘরটাকে যদি আল্লাহর নূরে নূরান্বিত করতে হয়, বরকত পূর্ণ করতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে, কোরআনকেই তিলাওয়াত করতে হবে, কোরআনকেই বুঝতে হবে, কোরআনকেই আমল করতে হবে। আসুন আমরা আজকে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম এবং তাফসীর শুনলাম, এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক নসিব করুন। সবাই বলে আমিন। তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করে এবং শুনে আমরা তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যত রকম সওয়াব তুমি মঞ্জুর করেছো আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, আমাদের আপনজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন মুহিব্বিন মুতাআল্লিকিন আমাদের শিক্ষকগণ যারা আমাদের শিখিয়েছেন, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা
আয় আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আমরা যারা বসলাম, সময় ব্যয় করলাম, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এই সময়টুকু কবুল করে কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ আমরা যেন মাফ পেতে পারি, তুমি সেই তৌফিক নসিব করে দাও। আমাদের সকলকে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক নসিব করে দাও। আমাদের প্রত্যেকের বাসা বাড়ির মধ্যে কোরআনের আওয়াজকে তুমি চালু করে দাও। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ মারামারি রক্তপাত থেকে এই দেশকে, দেশের মানুষকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। ইহুদি নাসারাদের হাত থেকে মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও। তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভাই দূর দূরান্ত থেকে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, ভাইদের প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।